ছোটবেলায় সব সময় কিন্তু এই মাঠে আসতাম, কত খেলতাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো আমি সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম অর্ককে স্কুল থেকে আনতে। আর বায়না শুরু করে দিয়েছে, মা খাবার কিনে দিতে হবে। তো আমাদের এখান থেকে কাকুর দোকান থেকে অর্ককে খাবার কিনে দিলাম। তো চলো অর্ককে বাড়িতে নিয়ে যাব, ওকে ভাত খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আরও ঘরের অনেক কাজ বাকি আছে। আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। তো চলো বন্ধুরা, স্কুল থেকে অর্ককে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু ওকে খাইয়ে দিয়েছে আগে। আর আমি এদিকে দেখো সব বাসনগুলো বের করে কিন্তু মাজা ঘষা করে নিয়েছি। তোমাদের দাদাভাই কাজে যায়নি তো কি হয়েছে, সকালবেলা কিন্তু আমাদের রান্না কিন্তু সব সময় হয় আর কি, কাজে না গেলেও আর কাজে গেলেও কিন্তু সকালবেলা একটা রান্না করে অভ্যাস। আর তোমাদের দাদাভাই সকালবেলা খাওয়া দাওয়া সবসময় তাড়াতাড়ি করে, তাই জন্যে কিন্তু কাজে না গেলেও খাওয়া দাওয়া করতে হয়। তো তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম। তো রান্না টান্না কমপ্লিট করে কিন্তু এই যে সব বাসন টাসনগুলো সব কিছু কিন্তু মেজে নিচ্ছি আমি। তো সব বাসনগুলো মাজা হয়ে যাবে, একেবারে কিন্তু আমি স্নানও করে নেব আর অর্ককে স্নান করে দেবো। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমাদের কাজ প্রায় হয়েই এসছে। প্রতিটি মেয়ের ঘরের সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আমাদের। তো আমার ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই করে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আর এইভাবে পাশে থাকলে কিন্তু আমরা একে অপরের, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাব আর খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো সবাই। কেউ কিন্তু একা একা এখানে থেকে যেতে পারবে না, সবাইকে সঙ্গে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের। তাই হিংসা নয়, হিংসাকে দূরে রেখে হাতে হাত রেখে আমাদের একসঙ্গে সবাইকে এই প্ল্যাটফর্মে চলতে হবে। তো তোমাদের অনেক কথাই যাই বলে দিলাম। তো এদিকে কিন্তু আমার কাজগুলো কিন্তু প্রায় হয়েই আসছে। তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার শুধু বাসনগুলো মাজলেই কিন্তু হয়ে যেত। আর এদিকে কিন্তু জল ছাড়তে হবে, জল ছেড়েছি সকালবেলা একবার। তো জল সব খালি হয়ে গেছে, বালতি দেখো গামলাগুলো দেখো সব খালি হয়ে গেছে, সেইগুলো মাজতে হবে আবার, মেজে তারপরে জল ভর্তি করব, একেবারে স্নান করে নেব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই যে তোমাদের দাদা ভাই রয়েছে বলে তাই জন্য একটু আমাদের এই পাশের মাঠটা একটু যাচ্ছি ঘুরতে ওখানে। তো চলো মাঠে কী কী আছে তোমাদেরকে একটু দেখাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটি পুরো দেখতে থাকো। তো এই যে মাঠের রাস্তা, এই যে চলে এসেছি প্রায়। আর এইদিকে দেখো ঘন জঙ্গল কেমন। তো এই যে তোমাদের দাদা ভাই আমি কিন্তু চলে এসেছি। আর অর্ককে কিন্তু পড়তে দিয়ে এসেছি, ও কিন্তু পড়তে গেছে। আর তাই ভাবলাম যে একটু আমাদের পাশের মাঠটা থেকে একটু ঘুরে আসি, তাই জন্যেই আসছিলাম। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। এদিকে এই যে আস্তে আস্তে কিন্তু যাচ্ছি, দেখো এখানে কিন্তু পুরো একদম জঙ্গল পুরো চারিদিকে। অনেক দিন পরে মাঠে আসছি, বেশ ভালোই লাগছে। তো দেখে যে সব কিছু যেন পাল্টে গেছে। তো এই যে এখানে কিন্তু একটা থান রয়েছে। তো এখানে দেখো সেই বৃষ্টি হয়েছে আর দেখো জল বুড়ে গেছে মাঠে। তো তাও আমরা যাচ্ছি, একটু দেখি, কতদিন পরে মাঠে যাচ্ছি তাই একটু ভালো লাগছে বেশ। মাঠের রাস্তার ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকে দেখো প্রচুর জঙ্গল, এত জঙ্গল চারিদিকে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। না ও ঠিক আছে, পাখিগুলো দেখো কত সুন্দর লাগে, বকগুলো আছে দেখো। আর ট্রাক্টর চলছে। মাঠের ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে দেখতে, পুরো সবুজের ঘেরা পুরো একদম, সত্যি এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর মাঠে কিন্তু কেউ নেই, দেখো পুরো ফাঁকা। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছি দেখো। আর এদিকে আস্তে আস্তে কিন্তু ওদিকে চলে যাচ্ছিলাম। তো পাশে আরেকটা মাঠ আছে, ওই মাঠে ট্র্যাক্টর চালাচ্ছিল, তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আবারও যাচ্ছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, পুরো মাঠের ওখানটায় গেলে তাহলে ওখানে আরও মনে হয় নিশ্চয়ই। তো এই যে প্রায় হাঁটতে হাঁটতে কিন্তু চলেও এসেছে আর মাঠের এখানে।
তো একটুখানি গেলেই কিন্তু সামনে কিন্তু বিশাল বড় মাঠ কিন্তু। তো আস্তে আস্তে যাচ্ছি, জল কাদা দেখো জমে, বৃষ্টিতে কি অবস্থা এইদিকে রাস্তা। এতদিন পরে আসছি, দেখো এত জঙ্গল চারিদিকে, ভয় লাগছে, দেখো কেউ নেই কিন্তু পুরো একদম। এত চারিদিকে দেখো আম গাছ, দেখো ভর্তি পুরো। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি মাঠের দিকে। তো চলো, তো এতদিন পরে আসতে কেমন লাগছে মাঠে বলো? কিন্তু মাঠ অনেকদিন পরে আসে তো কেউ নেই মাঠে, প্রচুর পুরো একদম এ আর কি জঙ্গল পুরো চারিদিকটা, আর কেউ নেই দেখো মাঠে, শুধু আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এসছি। তোমাদের পুরো মাঠটা দেখাবো, বলবে কেমন লাগছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তো এই যে এখানে কিন্তু একটা ফুল গাছ আছে। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় চলেও এসেছি এই যে মাঠে। এত জঙ্গল হয়ে গেছে চারিদিকে, কি বলবো বন্ধুরা। আগে তো এখানে পুরো ফাঁকা ছিল, মানে জঙ্গল কম ছিল, এখন তো প্রচুর জঙ্গল হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। এখানে কয়েকটা পোড়ো পোড়ো বাড়ি আছে, আর ওই বাড়িগুলো কিন্তু আগে সব সময় দেখা যেত, আর এখন কিন্তু দেখো আর দেখাই যায় না, জঙ্গল চারিদিকে ভর্তি হয়ে গেছে। আগে অনেক সময় আর কি সব সময় আসতাম আমাদের এখানে মাঠে, আম গাছ আর কি, আম পাড়তে সব সময়, আর এখন আর দেখো আর আশাই হয় না। গাছগুলো দেখো কত সুন্দর, দেখো গাছগুলো আছে, গাছগুলো সত্যি এখনো এই গাছগুলো রয়েছে, এত বড় বড় গাছ। তো মাঠটা দেখো একদম কি অবস্থা, আর এদিকে দেখো চাষ হবে, তাই এদিকে মনে হয় চারা বসিয়েছে হয়তো চাষ করবে বলে। বাবা কি ভয় লাগছে জানো বন্ধুরা, এত এ হচ্ছে। গাছটা কত সুন্দর দেখো, গাছটা দেখো ওপরে, গাছগুলো কত সুন্দর সুন্দর, অনেক পুরনো গাছগুলো। তো এইদিকে পুরো চাষ হবে বলে তাই জন্য এখানে এ করেছে। ছোটবেলায় সব সময় কিন্তু এই মাঠে আসতাম, কত খেলতাম, আর এখন দেখো চারিদিকে পুরো জঙ্গল। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, কিছু বুঝতেই পারছি না, আর কিছু ভালোভাবে দেখাতেও পাচ্ছি না। এই মাঠে কাদা তো আমরা যেতেও পারছি না, তোমাদের ঘুরে দেখাবো আরো কিছু, ভাবলাম এত কাদা চাষবাস করেছে তো, তো এখন আমার মাঠে যে লাভ দিয়ে পাচ্ছি না, আমার যতটা দেখাতে পারছি দেখো জঙ্গলটা ভিউ, মাঠের ভিউটা দেখাচ্ছি, আর সূর্য আর লাইটটা পড়ছে দেখো উপর থেকে কেমন কত সুন্দর লাগছে আকাশটা। তাই দেখো পুরো জঙ্গলটা দেখো, এই দেখো পুরো এখানে সুন্দরবনের মতন জঙ্গল, ভিউটা দেখো কত সুন্দর, সারি সারি দেখো গাছগুলো রয়েছে, কত সুন্দর লাগছে কিন্তু। আর যাওয়া যাচ্ছে না, পুরো দেখো জল বৃষ্টির কাদা পুরো একদম, আমার পায়ে তো পুরো কাদা লেগে গেছে, দেখো কি অবস্থা। তো মাঠ থেকে বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের আমি ছিলাম মাঠে, কেউ নেই, ভীষণ ভয় লাগছিল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে প্রায়। তো এসেই দেখছি ঝালমুড়ি এসছে আমাদের পাড়ায়, তো ঝালমুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর কি আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন ঝালমুড়ি কিনবো। তো এত সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের কি বলবো, মাঠে তো অন্ধকার হয়ে গেছে প্রায়, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। আলু কাবড়ি ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাবো এখন। ঠান্ডা হয়ে এসছে। আর ঝালমুড়ি আসলে তুমি আসলে ঝালমুড়ি খাবে, আর সেদিন তোমাকে খুঁজেই পাইনি, সেদিনকে এসছে আর সেদিনকে ব্যাস, আর তারপরে আরে কাল বাদে পরশু দিন, আর এবারে আগে কি বাড়ি যাই হোক, এসে এখানে অনেকক্ষণ ছিলাম তো, হ্যাঁ তারপরে বার হয়ে চলে গেল। আমি এসে দেখছি চলে। ঝালমুড়ি বানানো হয়ে গেছে, তো এই যে নিয়ে নিলাম। ঝালমুড়িটা কিন্তু দারুণ করে, আমাদের স্কুলে কিন্তু এই তার মানে কাকুটা যায়, আর অসাধারণ কিন্তু ঝালমুড়ি বানায়। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ঝালমুড়ি। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।